মিয়া আক্তার। পিতার নাম? মোহাম্মদ শহীদ মিয়া। গ্রামের নাম? ইস্পিন্দারপুর। উপজেলা? ধনবাড়ি। জেলা? টাঙ্গাইল। আপনি যে এই বাড়িতে আসছেন কার কাছে আসছেন? জলিলের ছেলে সোহাগের কাছে। গ্রামের নাম কি? পলিশা। আচ্ছা, সোহাগের সাথে আপনার সম্পর্ক কত দিনের? 1.5 বছর। উনি কি আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ। বিয়ের আগে কি আপনার ওর সাথে কোনো সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ। কত দিনের? 10 মাস। 10 মাস। আপনি কি জানেন যে সোহাগ বিবাহিত? আমি বিয়ে করার পরে জানছি যে ও বিবাহিত, বিয়ে করার আগে জানি। এবং ওর ঘরে কি ছেলে মেয়ে আছে, সন্তান আছে জানেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার বয়স কত এখন? 20 বছর। 20 বছর। আপনি কি আগে এই সোহাগের সাথে বিয়ে করার আগে কি বিয়ে করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, ওখানে কত বছর সংসার করেছেন? 4.5 বছর। 4.5 বছর। ওই ঘরে কি আপনার কোনো সন্তান আছে? হ্যাঁ আছে। কি ছেলে না মেয়ে? সন্তান। ছেলের সন্তান। বয়স কত? 3 বছর। আচ্ছা, এই 3 বছরের সন্তান। ওই আপনার আগের হাজবেন্ডের নাম কি? মোহাম্মদ শাহজাহান মিয়া। মোহাম্মদ শাহজাহান মিয়া। ওনার পিতার নাম জানেন? হ্যাঁ। কি নাম? জয়ন মন্ডল। জলিল মন্ডল। না, জয়ন মন্ডল। জয়েন মন্ডল। ওই গ্রামের নাম কি? মজিদপুর। মজিদপুর। আচ্ছা, তাহলে ওখান থেকে আপনি ওনাকে কি আপনি ডিভোর্স দিচ্ছেন না আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিচ্ছেন? আমি ডিভোর্স দিয়েছি। আপনি ডিভোর্স দিচ্ছেন। আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে তারপরে সোহাগের সাথে সম্পর্ক হয়েছে না বিয়ে থাকা অবস্থায় সম্পর্ক ছিল? বিয়ে থাকা অবস্থায়। বিয়ে থাকা অবস্থায় সম্পর্ক হয়েছে। পরে আপনি কি সোহাগ তখন বিবাহিত জানতেন? না না। উনি বলছে ও বিবাহিত না, না। প্রতারণা করছে। হ্যাঁ। আর কি কি বলছে বলেন একটু, যা যা ঘটনা বলেন, কিভাবে আপনাকে সোহাগ আকৃষ্ট করছে? আমার সাথে 10 মাস কথা কইছে। আমি জিজ্ঞেস করছি যে হে বিবাহিত কিনা, হে বলছে না, আমার কোনো বউ বাচ্চা নাই। পরে আমি বিয়ে করতে চাই না, আমি আইতে চাই না। কেউ আমারে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমি যদি মরি, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবা। তোমার বাড়িতে পুলিশ যাব, তোমার ওই বাড়িতে আমি স্বামী সংসার করে খাইতে দিব না। আচ্ছা, এগুলো বলছে। পরে আমি ওর হাত ধরে চলে আসছি। চলে আসছেন। আচ্ছা, আসার পরে আপনাকে প্রথমে কোথায় নিয়ে আসছে? আপনি যে ওর সাথে আসলেন, আসার পরে কাকে বিয়ে করছেন না কিছুদিন এমনি এমনি করছেন? না, যেদিন খাইছি ওই দিনই বিয়ে করছি। কোথায় গিয়ে বিয়ে করছেন? টাঙ্গাইল। টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল কোর্টে। টাঙ্গাইল কোর্টে বিয়ে করছেন? কোর্ট ম্যারেজ করছেন? হ্যাঁ। আচ্ছা, বিয়ের পরে কোথায় গেছেন? এরপরে যাত্রাবাড়ি গেছি, গুলিস্তান যাত্রাবাড়ি। আচ্ছা, ওখানে কি আপনি দুজনে মিলে কি চাকরি করতেন? আমি চাকরি করতাম না, ওই খালি আমার স্বামী চাকরি করতো। কিসে চাকরি করতো? গার্মেন্টস। আচ্ছা, ওখানে থাকার পরে বাসায় ছিলেন। হ্যাঁ। আপনি যে বিয়ে করলেন সোহাগের পরিবার সম্পর্কে তখন কি জানছেন? না। আচ্ছা, খোঁজ খবর নিচ্ছেন যে ওর বাড়িতে কে কে আছে, কিভাবে আছে? না না। তো এখন যে জানলেন যে সোহাগ আগে থেকে বিবাহিত, তার ঘরে একটা কন্যা সন্তান আছে। আমার বিয়ে করার 3 মাস পর হলো ওর বউরে 3,05,000 টাকা দিয়ে ওর মা, মানে আমরা তখন ঢাকায় ছিলাম, ওর আম্মা আব্বা ওই বউরে খেদাই দিছে টাকা দিয়ে। পরে আমার স্বামী তারপরে খেদাই দেওয়ার 1 সপ্তাহ পর আমার স্বামী আর আমি আইসা পরে আমার স্বামী ওই তালাকনামা কাগজে সাইন দিয়ে গেছে। আচ্ছা, পরে যে আর বউ ছিল আগে প্রথম বইয়ে, ওইটা কি তালাক হয়েছে পরে? হ্যাঁ। আপনাকে বিয়ে করার পরে তালাক দিছে? তাহলে তার মানে আপনি আরেকটা সংসার ভাঙলেন কেন? ওইভাবে আরেকটা বউ সহ থাকা যেত না? আমি তো থাকতে চাইছিলাম, হ্যাঁ মা বাপে হ্যাঁ সরাই দিছে। আমার শ্বশুর শাশুড়ি বড় বউ সরাই দিছে। সোহাগের বাবা মা হ্যাঁ ওই বউরে টাকা পয়সা দিয়ে সরাই দিছে। হ্যাঁ। এখন আমি করে না জানে সরাইছে। পরে সরাই হারে পরে জানাইছে, হ্যাঁ মানে আমার স্বামীর কাছে ফোন দিছে যে তুই আয়া কাগজে সাইন দিয়ে যা। আচ্ছা, পরে সাইন দিছে, ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। এখন এই যে আপনি দ্বিতীয়বার বিয়ে করার পরে একটা সংসার ভেঙে গেল, এটাকে আপনার অনুতপ্ত হয় না? আপনি অনুতপ্ত না এর জন্য? হ্যাঁ। আপনি জানলেন না, বুঝলেন না একজনের সাথে, তারপর আগের হাজবেন্ডের ডিভোর্স দিয়ে দিলেন, ওই ঘরেও একটা সন্তান আছে। ওই সন্তান কার কাছে থাকে এখন? তার দাদা দাদি গেছে। দাদাদের কাছে। এই কয় বছর বয়স তার? 3 বছর। 3 বছরের একটা বাচ্চা, একা একা থাকা যায় মা ছাড়া? এগুলা চিন্তা করেন না? আচ্ছা, এই যে এখন যে আসছেন, যার কাছে আসছেন, সে কি আপনাকে এখন বাড়িতে ঠিক মতো গ্রহণ করতেছে? না। সে এখন কোথায়? যার জন্য, ভালোবাসার জন্য আগের হাজবেন্ডে ডিভোর্স দিলেন, একটা সন্তানও আছে, আরেকটা তার বউকেও ডিভোর্স দেওয়াইলেন, এখন যার কাছে আসলেন সেই আপনার কাছে নাই। এখন আপনার অনুভূতিটা কি বলেন? এখন আপনার কেমন লাগতেছে? আপনি আসছেন যে, বলেন কিছু বলেন, যে আসছেন যে সোহাগের কাছে, সোহাগের উদ্দেশ্যে কি বলবেন বলেন? সোহাগের উদ্দেশ্যে বলবো যে ও আমার সংসারটা নষ্ট করছে।
আমি ওরে নিয়ে সারা জীবন কইরা খাইতে চাই, ওর জন্য আমার সবকিছু বাদ হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা সবাই আমার বাদ দিয়ে দিছে। ও আমার এর আগেও আমার কোনা বাড়িতে এরকম করে পলায়া রাইখা এসে পড়ছিল। পরে আমি ওরে ফোন দিয়ে ওর কাছে আইছি এটা কি বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের পরে। বিয়ের পরে এই মানে আপনাকে রেখে? গত ছোট ঈদের মধ্যে। আচ্ছা, তারপরে কিভাবে পাইছেন? তারপরে আমি ওরে ফোন দিছি, ফোন দিলে ও যায়। পরে আমি কোনাবাড়ি থেকে ধনবাড়ি আইছি, ও ধনবাড়ি থেকে আমার নিয়ে আইছে। আবার এইবার আবার নিয়ে আসছে, সে আনার পরে কোথায় রাখছে? তার বোনের বাড়িতে। বোনের বাড়ি কোথায়? দৌলতপুর। দৌলতপুর কোন বাড়ি? নাম, বোনের নাম কি? দৌলতপুর হইলো এই যে মুরাদের বাড়ির সাথে বাড়ি। নাম বলেন, বোনের নাম বলেন, বোনের হাজবেন্ডের নাম বলেন। বোনের নাম হলো জুথি আর বোনের হাজবেন্ডের নাম হলো আনোয়ার। আনোয়ার। দৌলতপুর জুথি। মুরাদ তালুকদার বাড়ি কোন পাশে? মুরাদ তালুকদার বাড়ির ডান পাশে। আচ্ছা, ঠিক আছে। এখন এখন আপনি এইভাবে এই বাড়িতে এ পর্যন্ত নিয়ে আসে নাই? না। অর্থাৎ আপনার শ্বশুর বাড়িতে আজকে আপনি একাই প্রথম, মানে গতকাল আসছেন? জি। গতকাল কখন আসছেন? 5:30টায় আইছি। বিকাল 5:30টায়। এর মধ্যে সোহাগের সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ হয়েছে, কয়বার? তিনবার হয়েছে। কি বলেছে সোহাগ, কি বলেছে? ও আমারে বলছে যে তুমি তোমার অধিকার নিতে গেছো, তুমি তোমার অধিকার নেও। কিভাবে? তো তুমি সারা অধিকার নিব কেমন? আপনি প্রশ্ন করছেন কি? আমি প্রশ্ন করছি যে তুমি বাড়িতে আসো। কয় আমি বাড়িতে, আমার যখন যাওয়ার সময় হবে তখন আমি যাব বাড়িতে। আচ্ছা, আপনি এখন আপনার মানে চলেই যেহেতু আসছেন, আপনার উদ্দেশ্য কি এখন তাই বলেন? আপনি তো বিবাহিত, এখন তার ওয়াইফ, সেই ক্ষেত্রে আপনার চাহিদা বা আপনার দাবি কি? আমার সেই ক্ষেত্রে দাবি হলো আমি আমার স্বামীর সাথে সারা জীবন সংসার করতে চাই। যেহেতু ওর জন্য আমার সংসার নষ্ট হয়েছে, আমার পুনয়ের জীবন নষ্ট হয়েছে, ওর বউ গেছে, ওর বাচ্চার জীবন নষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে ভুল তো করেই হালাইছি। এখন আমি ওরে নিয়ে সারা জীবন এই বাড়িতে কইরে ধরে খাইতেছি। আচ্ছা, এটাই আপনার শেষ দাবি? হ্যাঁ, এটাই আমার শেষ দাবি। যদি কোনো কারণে সোহাগ ঠিক মতো আপনাকে মেনে না নেয়, তাহলে আপনার কি করবেন? আমি তখন আইনের আশ্রয় নিব। আইনের আশ্রয় নেবেন? হ্যাঁ। এখানে যে আসছেন কোনোভাবে কোনো আইনের আশ্রয় নিছেন কি? না। কাউকে, পুলিশ বা কোনো সংস্থাকে জানাইছেন? না। কেউ জানে না? না। আমরা এই প্রথম ইন্টারভিউ নিতেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে সাংবাদিকদের কাছে আপনার দাবি কি? সাংবাদিকদের কাছে আমার দাবি যে আমি যাতে এই বাড়িতে থাকতে পারি, আমার স্বামীর সাথে সংসার করে খাইতে পারি, আমার এটাই আপনাদের কাছে দাবি। এটা ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। যেহেতু এই আপনার একটা সংসার ভাঙছে, এদিকে সেও আরেকটা সংসার, ওই ওয়াইফকেও ডিভোর্স দিছে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি ওনার সংসার করবেন? হ্যাঁ। মানে যত কষ্টই হোক। হ্যাঁ। ওনার তো